ঘটনাটা ঘটলো একটু বলেন তো। সাথে সাথে 1-2 মিনিটে গ্যাঞ্জামের যেহেতু স্কুল কি ঘটনা হলো বলুন তো? সকালে কয়টায় স্কুল পারাপার হচ্ছিল? সকালে ওই বাচ্চাটা পার হচ্ছিল তখন মেবি 8টা বাজতে হয়তো 5-6 মিনিট বাকি এই টাইম। কারণ আমি তার আগ মুহূর্তে আমি ঘড়ির দিকে তাকালাম, আমি স্কুলে আসলাম তো ঘড়ির দিকে তাকালাম, তো 8টা বাজতে হয়তো 5-7 মিনিট বাকি এরকম টাইম হতে পারে। ওরা রাস্তার ওই পারে নামে ওরা বর্তল থেকে আসছে তো ওই যে ইউটার্নের যেই গিটগুলো আছে মানে ওর ওপর থেকে এসে পা বাড়াইছে নিচে নামার জন্য। আর ওই টাইমে ওই যে বালির গাড়িটা খুব দ্রুতভাবে আসছে, এসে ধাক্কা দিয়েছে। বাচ্চাটা খুবই দেখে আমার তখন খুবই খারাপ লাগছে, একদম বিভৎস অবস্থা হয়ে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছিল, পুরা মুখ টুক একেবারে। আমার প্লের বাচ্চা, আমি নিজেও ক্লাস নিই ওখানে। আর দাদিটা ধরে নিয়ে এসে ওখানে বসালো, পরে আমি হেল্প করলাম, পরে আমাদের টিচার স্টাফ দিয়ে তারা হলো সাথে সাথে হসপিটালে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে বাচ্চাটাকে মৃত ঘোষণা করছে। দাদিটা আছেন আল্লাহ রহমতে এখন উনি আছেন। দুইজনাই কি আহত হয়েছিল? বাচ্চার নাম আলু, সরি ইব্রাহিম। বাচ্চার নাম ইব্রাহিম। কোন ক্লাস বলছিলেন? প্লে শ্রেণীতে পড়ে। প্লেতে। ওদের ক্লাস শুরু হতো কখন? ওদের 8টা 25-এ ক্লাস শুরু হয়। 8টা 25-এ ক্লাস শুরু হয়। আর এই সড়ক দুর্ঘটনাটি কখন ঘটে? এটা 8টা বাজতে মেবি ওরকম করে হচ্ছে। তাসলিমা ম্যাডাম গিয়েছে, তারপরে আকবর আমাদের স্টাফ কম্পিউটারে, তারপরে ক্লাস টিচার। আমি প্লেয়ার ক্লাস টিচার না, কিন্তু আমার ক্লাস আছে প্লেয়ার। আমি আসলে ছোটদের কোঅর্ডিনেটর মানে প্রাইমারি শাখা, সেই হিসাবে প্লেয়ার ক্লাসটা আমার বরাবরই থাকে। বাচ্চাদের সাথে নিজেও একটু মিশি ভালো, এই জন্য আর বেশি খারাপ লাগছে। আমি তারপর থেকে নিজে একটু কেমন যে আমি কীভাবে চলছে আমি নিজেও বলতে পারছি না বিষয়টা। যখন পার হয় তখন কি শুধু ওই বাচ্চারাই ছিল না, স্কুলে অনেক বাচ্চাই তো আসে? না এখন হয় মানে আমাদের 2টা শিফট, তো মর্নিং শিফটে আবার 2টা সেকশনে ক্লাস হয়। একটা হচ্ছে যে 3 থেকে 10 পর্যন্ত ওদের ক্লাস শুরু হয় 7টা 40-এ, অ্যাসেম্বলি হয় 7টা 20-এ। সেই ক্ষেত্রে ওই বাচ্চাগুলো একটু আগে আসে। আর প্লে থেকে 2য় শ্রেণী পর্যন্ত এদের ক্লাস শুরু হয় 8টা 25-এ, তারা একটু পরে আসে। এই টাইমটা ভিড় কম থাকে। এই যে গাড়িগুলোতে দুর্ঘটনা ঘটতেই থাকে, প্রতিনিয়তই ঘটছে, কোনো পদক্ষেপ নেই রাস্তা, তারপরও কিন্তু রাস্তায় এই গাড়িগুলো চলতেছে। তা আপনাদের আসলে কি দাবি আছে? যে আমাদের এর আগে 7-8 বছর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, তো তখন আমরা সড়ক ও জনপদে আমরা চেয়েছিলাম যে একটা স্পিড ব্রেকার হোক বা জেলা প্রশাসন হোক, কিন্তু যেহেতু হাই রোড স্পিড ব্রেকার হবে না, তারপরে হচ্ছে ওই সময়টাই এখানে এই যে জেব্রা ক্রসিংয়ের কালার দিয়ে যায়। আসলে এই যে আমাদের যে গাড়িগুলো চলে সেগুলোতে যারা গাড়িগুলো চালায় তারাই ট্রাফিক নিয়ম সম্পর্কে জানে কি না বা জানলেও মানে কিনে এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় যারা প্রত্যেকেই কিন্তু জানে যে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেহেতু সকালবেলা বাচ্চা যখনই পারাপার হবে তাদেরও সাবধান হয়ে চলা উচিত, মোটর সাইকেল হোক আর যেটা হোক।